বাংলাদেশ ক্রিকেট একটি দর্শকপ্রিয় ও জনপ্রিয় খেলা। 90-এর দশক থেকে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা যে জোয়ার শুরু হয় আজ পর্যন্ত সেই জোয়ারে আজও ভাটা পড়েনি। বাংলাদেশ ক্রিকেটের যাত্রা শুরু সেই পাকিস্তান আমলে। বর্তমান ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় খেলাগুলোর শীর্ষে। যে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্টে এই শাকিব তামিমদের দেখার জন্য স্টেডিয়ামে মানুষের উপচে পড়া ভিড় দেখা যেত চোখে পড়ার মতো। সফলতার বিচারে বাংলাদেশ ক্রিকেট খুব বেশি না গাইলেও ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসার কমতি নেই। তবে সেই শুরুর সময় থেকেই নানা বাধা বিপত্তি উঠা পড়ার মধ্য দিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেট। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশের ক্রিকেট। বাংলায় প্রথম ক্রিকেটের সূচনায় ব্রিটিশদের হাত ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম এই অঞ্চলের ক্রিকেট খেলার প্রচলন করেন। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে 1941 সালে গভর্নর একাদশ ও জিমখানা একাদশের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্রিটিশদের অধীনে থাকার সময় এটি একটি একমাত্র অফিসিয়াল ম্যাচ ছিল। পরে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ধীরে ধীরে ক্রিকেটের চর্চা নিয়মিতভাবে শুরু হয়। তখন থেকে এই অঞ্চলে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্রিকেট শুরু হয়। 1950 সালে বাংলায় এক ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের আয়োজন হয়। এই ম্যাচটি হয় পাকিস্তান ও রিপাবলিক অব ইন্ডিয়ার মধ্যে। পরবর্তীতে 1960 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে ঢাকা স্টেডিয়ামের ব্যবহারের খ্যাতি লাভ করে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ স্বাধীন হওয়ার একেবারে পরে 1972 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই বোর্ডের উদ্দেশ্য ছিল দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন করে দেশের জনগণের কাছে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এই কাজটি মোটেও সহজ ছিল না। সবেমাত্র যুদ্ধ থেকে উঠে আসা একটি দেশের পক্ষে দেশ পুনর্নির্মাণের চেয়ে ক্রিকেটের উন্নয়ন করে একেবারে চ্যালেঞ্জিং কাজ ছিল। এমনকি সে সময় দেশের একমাত্র আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের অবস্থাও ছিল নাজেহাল। তখন সেখানে লেগেছিল যুদ্ধের ছাপ। 27 ডিসেম্বর 1976 সালে মেলবোর্ন ক্রিকেট কাউন্সিল বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলে। এই ম্যাচের দর্শক ছিল প্রায় 40,000। 1977 সালে বাংলাদেশ অফিসিয়ালি আইসিসি সদস্য পদ লাভ করে। 1997 সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার যোগ্যতা লাভ করে। 1999 সালের বিশ্বকাপ আসরে বাংলাদেশ ক্রিকেট দল বড় রকমের চমক সৃষ্টি করে। সেই আসরের টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এই দুই জয় বাংলাদেশের র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে সহায়তা করে। ফলে 2000 সালে অফিসিয়ালি বাংলাদেশ টেস্ট খেলার যোগ্যতা লাভ করে। বর্তমান বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রা। বর্তমান বাংলাদেশ ক্রিকেট দল 3টি ফরম্যাটে নিয়মিত অংশগ্রহণ করে। বছর জুড়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল সিরিজ হয়। এছাড়াও প্রতি বছর দেশে আয়োজিত হয়ে থাকে তুমুল জনপ্রিয় টুর্নামেন্ট ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অগ্রযাত্রা অত্যন্ত চমৎকার ও সম্ভাবনাময়, যা সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের ঐতিহাসিক জয়, এছাড়াও ঘরের মাঠে পরপর 4টি সিরিজ জয় দলটির ধারাবাহিক পারফরমেন্সের চিত্র ফুটে ওঠে। এই সাফল্যের পিছনে অভিজ্ঞ ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের দুর্দান্ত প্রত্যাবর্তন বড় ভূমিকা পালন করছে, যার মধ্যে মোসাদ্দেক হোসেন, সৈকত ও সৌম্য সরকারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।